হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাজু হোসেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ নাইট রাইডার। অবশ্য আমার এই নাইট রাইডার নামে আমি আমার পেজটাকে খুব একটা ভালো পরিচিত করতে চাই। অন্য অন্য দিনের মতোই আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এখন আছি ঠিক প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে। তো যাচ্ছি হচ্ছে একটু ফার্ম গেট, যাচ্ছি একটা কাজেই। ভিডিওটা অনেক আগ থেকে চালু করার ইচ্ছে ছিল, কিন্তু অ্যাকচুয়ালি সাথে একজন ছিল, আবার একটু ব্যস্ততা সব মিলে আর ভিডিও চালু করা হয়নি। তো এখনই প্রধানমন্ত্রী কার্যালয়ে আগ মুহূর্তে চালু করলাম, একটু ফ্রি হয়ে চালু করলাম। এই যে চলে আসলাম বিদ্যুৎ সরণি সিগন্যাল। আমার লাইফে এমন কোনো দিন নাই যে বিদ্যুৎ সরণি সিগন্যালে আমি পড়ি নাই। আর আমার মনে হয় এমন কেউ নাই যে বিদ্যুৎ সরণি সিগন্যালে কেউ পড়ে নেই। বিদ্যুৎ সরণি সিগন্যালটা হচ্ছে এমন একটা সিগন্যাল, মানে কেউ না কেউ পড়বে, এমন লোক নাই। সম্ভবত মনে হয় ঈদের দিন ছাড়া বিদ্যুৎ সরণির সিগন্যাল মানে পায় নাই, এমনটা হয় নাই। সম্ভবত শুধু ঈদের সময় বিদ্যুৎ সরণির সিগন্যাল পাওয়া যায় না। ওকে, কতক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে দেখা যাক। ওহো সরি। বিদ্যুৎ সরণির সিগন্যালে দাঁড়ায় থাকতে থাকতে মানুষের জীবন অতিষ্ঠ। কোন সিগন্যালটা ছাড়বে সেটা তো বুঝতেছি না। আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি অবশ্যই। আর আমিও আল্লাহর মধ্যে বেশ ভালোই আছি। যাচ্ছি হচ্ছে একটা কাজে, ফার্ম গেট যাবো, একটু জরুরি কাজ ছিল, এই জন্য একটু শেষ বিকেলে বেলা। তবে আজকের ওয়েদারটা বেশ সুন্দর। সকালবেলা ভর দুপুর রোদ থাকলেও শেষ বিকেলে কেমন যেন একটা মেঘলা মেঘলা আকাশ, দেখতে ভালো লাগছে আসলে। মেঘলা আকাশ, রাস্তায় অত চাপও নেই, বাহ বেশ একটু সুন্দর। তবে যদি বৃষ্টি হয় তাহলে অবশ্যই খারাপ মনে হবে, কারণ বৃষ্টি হলে অবশ্যই ভালো, কিন্তু আমার কাছে যেহেতু রেইনকোট নেই, আমার জন্য অবশ্যই একটু কষ্টকর মনে হবে। আচ্ছা, বাম পাশের সিগন্যালটা ছাড়ছে, আমাদেরটা ছাড়বে না মনে হয় না। আমি একটু সামনে আগে দাঁড়াই। ওকে। এমনও দিন হয়েছে যে বিদ্যুৎ সরণি সিগন্যালে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। আজকে অবশ্য মাত্র 2-5 মিনিট হয়েছে, 2 মিনিট মনে হয়েছে এখন। ওরা কি বিক্রি করে এখানে? এই যে আপনার খালারা এই যে সামনে ঘুরতে আসছে, ওনারা হিজলে কে বলছে? দিব্যি একটা আস্তে পুরুষ মানুষ। ঢাকা শহরে এরকম মানে ছেলেরা হিজড়া সেজে ব্যবসা করতেছে এরকম অনেক, অহরহ। আমি একবার নারায়ণগঞ্জে একজনকে এরকম সরাসরি দেখছিলাম যে লোকজন ধরছে, কিন্তু আসলে ওদেরকে ধরে লাভ নেই, কারণ হচ্ছে ওদের গ্রুপিং থাকে অনেক। আচ্ছা, সিগনালে সম্ভবত শেষের দিকে নাকি স্টার্ট দিয়ে, বিদেশের সিগনালে স্টার্ট দিয়ে বসে থাকাটা আসলে লস। কত টাকাতে তেল পোড়াচ্ছে সেটা আসলে হিসাব করা মুশকিল, কারণ কতক্ষণ যে দাঁড়িয়ে থাকা লাগবে সেটাও বোঝা মুশকিল। তেলের দিক থেকে আসা রোডটার মধ্যে গাড়ির চাপ বেশ ভালোই দেখা যাচ্ছে। সম্ভবত ওই সিগনালের পরে এই সিগন্যালটা ছাড়বে। যাক, অবশ্যই সিগন্যাল ছাড়ছে, কিন্তু সিগন্যাল ছাড়ার আগেই আরও শেষ হওয়ার আগেই সবাই তাড়াহুড়ো শুরু করছে, যার কারণে যাওয়া চাইতে দেরি হচ্ছে আর বেশি। আমরা যত ব্যস্ততা দেখাবো তত আমাদের দেরি হবে, যে কোনো কাজে যত ব্যস্ততা দেখাবো ততই আমাদের দেরি হবে। এখানে কিছু স্টুডেন্টরা ট্রাফিক হেল্প করছে আসলে। ঢাকা শহরে বেশ কিছু স্টুডেন্ট, প্রায় আমি সংখ্যাটা একজাক্টলি বলতে পারতেছি না, কিন্তু বেশ কিছু স্টুডেন্ট ট্রাফিককে সহযোগিতা করছে, বেশ ভালো লাগছে আসলে দেখে। বিদ্যুৎ সরণি সিগন্যাল পার হয়ে যাচ্ছি শাহবাগী ফার্মগেটের দিকে। এখন সময় ঠিক 5টা। শেষ বিকেল, আকাশ মেঘলা, রোদ নেই, খোলা রাস্তা।
অন্যরকম আসলে একটা অনুভূতি। ভালো লাগতেছে, আসলে ভালো লাগতেছে। এখানে কি হয়েছে? অনেক মানুষ ও রাস্তা পার হবে। আচ্ছা, আরেক ভাই যেভাবে হে রে, মহিলারা বাচ্চাদের নিয়ে যেভাবে রাস্তা পার হচ্ছে, কখন যে কেউ না কেউ উঠাই দেয় আল্লাহ ভালো জানে। সবাই সাবধানের সাথে চলাচল করাটাই সবচেয়ে বেটার। বিশেষ করে ফুটওভার ব্রিজ যেখানে আছে আমরা অবশ্যই চেষ্টা করব ফুটওভার ব্রিজ ব্যবহার করার জন্য। ফুটওভার ব্রিজ ব্যবহার না করার কারণে অনেক জায়গায় অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ, ফার্ম গেট পার হয়ে যাচ্ছে কারণ বাজার দিকে। ব্যাপার হচ্ছে ফার্ম গেটের এখানে ইউটার্ন নাই, কারণ বাজার থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে। ওকে, যাচ্ছি। শুক্রবার ব্যতীত এই রাস্তা যত অনেক ব্যস্ততা রাস্তা, একটা অনেক জ্যাম, কিন্তু আজকে সে অনুযায়ী অনেক ফাঁকা। ভালো লাগতেছে আসলে। ঢাকা শহর ফাঁকা পাইলে আমার কাছে অনেক ভালো লাগে। ঘটনা কি, আমার হর্ন কি সাউন্ড কমে গেল না? আচ্ছা, একটা কাজ করা যায়, আমি ফার্ম গেট না ঘুরে এদিক দিয়ে সরাসরি পান্থপথ চলে যাই। ওকে, আমি পান্থপথ হয়ে যাব, তো সরাসরি পান্থপথ যাওয়া যায়। ওকে, আমি সরাসরি পান্থপথ চলে যাই। আমি চাইছিলাম যে ফার্ম গেটে পান্থপথ ঢুকবো, যেহেতু কারণ বাজার আশা লাগছে, সো এদিক দিয়ে পান্থপথ চলে যায়, পান্থপথ মনে যাবো একটু। ও, আমাদের এলাকার অটোর মধ্যে এখানে অটোর অভাব নেই। হ্যাঁ, আপনাদের সবার সেই সুন্দর মার্কেট বসুন্ধরা। বাহ, এক আপু পার হচ্ছে, পিছনে কোনো দেখা দেখি নাই, কিছু নাই, পার হতে। এখন যদি কেউ আসে একটু কি আর বলবো, আসলে এদেরকে বলার কিছু নেই। গায়ের সাথে বাজলেই সমস্যা। যত দোষ বাইকারের, যত দোষ রিক্সাওয়ালার, যত দোষ গাড়ি, সব দোষ। তারা যে রাস্তা না দেখে পার হবে, এতে কিচ্ছু হবে না তাদের। হ্যাঁ রে, কাকা কাকে স্কুটি নিয়ে আসছে, ব্যালেন্স রাখতে পারতেছে না। কি বলবো, আসলে কিছু বলার নেই। ওকে, আমি এখানে একটু দাঁড়াবো, এখানে একটু দাঁড়াই, তারপর বাকি কথা পরে হচ্ছে। একটু ওয়েট করবো, কাজ সেরে নি, পরে আসছি আবার ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।